পৃথিবীর ইতিহাসে এক নামে দুই দেশের উপস্থিতি নতুন কোনো ঘটনা নয়। ইতিহাস ঘাটলে দেখা যাবে জার্মানি, রোডেশিয়া, আফ্রিকা, পাকিস্তান, সুদান, ভিয়েতনাম, কোরিয়া ইত্যাদি নামে একাধিক দেশের নাম রয়েছে। কিন্তু প্রতিটি দেশ তার নিজের নামের আগে দিকের নাম উল্লেখ করে তাদের স্বতন্ত্রতা পরিচয় দিয়েছে। যেমন উত্তর ও দক্ষিণ সুদান, পূর্ব ও পশ্চিম জার্মানি। এক্ষেত্রে কারো সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্বিতা হওয়ার সুযোগ তেমন নেই। কিন্তু ঝামেলা বাঁধলো আফ্রিকার দুটি দেশ। এই দুই দেশের নাম কঙ্গো এবং কঙ্গো। এদের নামের আগে কোনো দিক বা অবস্থানের নাম জুড়ে দেয়া নেই। আর তাদের ঝামেলার ইতিহাস নতুন নয়। কঙ্গো, ডিআরসি, কিনশাসা, ব্রাজাভিল, জায়ার, প্রজাতন্ত্রী কঙ্গো, গণপ্রজাতন্ত্রী কঙ্গো এই শব্দগুলো বছরের পর বছর ধরে স্থানীয় বহিরাগত সকলের মাঝে এক মজার দাদার ফাঁদ বুনে রেখেছে। এই দুই দেশের মাঝে যেমন মিল রয়েছে, অমিলও কিন্তু কম নয়। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর এক স্থানীয় ছাত্রকে দিদার সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বেশ কৌতুকের স্বরে জবাব দিল, বিষয়টি এখন এমন দাঁড়িয়েছে, আমাদের এই নামের সাথে খাপ খাইয়ে নেয়া অভিনব পন্থা খুঁজে নিতে হবে। ওদের নাম যদি হয় গণপ্রজাতন্ত্রী, তাহলে আমরা নিশ্চয়ই ওদের বিপরীত অগণপ্রজাতন্ত্রী। অজানা ইতিহাসের আজকের পর্বে আলোচনা করা হবে দুই দেশের একই নাম কঙ্গোকে নিয়ে। অজানা ইতিহাস চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখুন। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকুন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আফ্রিকার অন্যতম প্রধান নদী কঙ্গোর তীর ঘেঁষে অবস্থিত বিশাল অঞ্চল জুড়ে অবস্থান এই দুই কঙ্গোর। প্রায় 15শো শতাব্দীতে পর্তুগিজ বণিকদের আগমনের পর এই নদীর নামকরণ করা হয়েছিল। কঙ্গো শব্দটি এই অঞ্চলে বাস করা বা কঙ্গো উপজাতিদের নাম থেকে এসেছে বলে ধারণা করা হয়। নদীর নামের সাথে মিল রেখে এর অববাহিকায় অবস্থিত অঞ্চলকেও সবাই কঙ্গো নামে চিনত। এই অঞ্চলের বড় দুটি শহরের নাম ছিল কিনশাসা এবং ব্রাজাভিল। 19শো শতাব্দীতে ফরাসিদের অধীনে চলে যায় ব্রাজাভিল এবং বেলজিয়ানদের অধীনে চলে যায় কিনশাসা। 1960 সালে স্বাধীনতা লাভের পর বেলজিয়ান কঙ্গোর নামকরণ করা হয়েছিল জায়ার হিসাবে। আর ফরাসিদের হাত থেকে স্বাধীনতা অর্জন করা কলোনির নাম কঙ্গো ছিল। জায়ার নামকরণের পিছনে প্রধান কাণ্ডারি ছিলেন এই অঞ্চলটির এক নায়ক মোবুতু সেসে সেকু। নিজের আধিপত্যের প্রতীক হিসেবে দেশের নতুন নাম রেখেছিলেন তিনি। তখন হিসেব সহজ ছিল। একটি দেশের নাম কঙ্গো, যার রাজধানী ব্রাজাভিল, মোবুতুর দেশ জায়ার, যার রাজধানী কিনশাসা। কিন্তু কয়েক দশক পর নতুন করে জায়ারের বুকে অভ্যুত্থানের ডাক এলো। এবার ক্ষমতায় আসলেন নতুন এক নায়ক লরেন্তো কাবিলা। কাবিলা ক্ষমতা দখলের পর দেশের নাম বদলে পুনরায় কঙ্গো রাখলেন। আর এখান থেকে শুরু হলো দ্বিধা। জটিলতা এড়াতে অনেকেই কঙ্গো শব্দটির সাথে দেশের রাজধানীর নাম জুড়ে দেয়, যেমন কঙ্গো ব্রাজাভিল, কঙ্গো কিনশাসা। কিন্তু দপ্তরিক নথিতে দুই দেশের নাম যথাক্রমে রিপাবলিক অব কঙ্গো এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। প্রথমে জেনে আসি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো সম্পর্কে। শুরুতেই পূর্বের জায়ার বা কাবিলার কঙ্গো থেকে ঘুরে আসা যাক। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে কঙ্গো কিনশাসা নামে চিনে, অর্থাৎ এই দেশের রাজধানী শহর কিনশাসা। এর উত্তরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং দক্ষিণ সুদান, পূর্বে উগান্ডা, রুয়ান্ডা এবং বুরুন্ডি, দক্ষিণে জাম্বিয়া এবং অ্যাঙ্গোলা এবং পশ্চিমে রিপাবলিক অব কঙ্গো সাথে সীমানা রয়েছে। প্রায় 23,44,858 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি আয়তনের দিক থেকে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ। বিশ্ব ব্যাংকের বর্তমান সমীক্ষা অনুযায়ী প্রায় 8,13,00,000 লোকের বসবাস এই দেশে। দেশটির রাষ্ট্রভাষা ফরাসি হলেও স্থানীয়ভাবে লিঙ্গালা, পুঙ্গু, সোয়াহিলি, শিলুবা প্রভৃতি ভাষার প্রচলন রয়েছে। দেশটির সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত। ডেমোক্রেটিক কঙ্গোর বর্তমান রাষ্ট্রনায়ক ফেলিক্স তিসেকেন্দি। দেশটির জনগণের মাথাপিছু আয় প্রায় $774 অর্থনৈতিক অস্থিতিশীল দেশ কঙ্গো কিনশাসাকে পৃথিবীর দারিদ্র দেশগুলোর তালিকায় ফেলা যায়। এখন জেনে আসি রিপাবলিক অব কঙ্গো সম্পর্কে। ডেমোক্রেটিক কঙ্গোর পশ্চিম সীমানায় অবস্থিত কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী ব্রাজাভিল, তাই তার অপর নাম কঙ্গো ব্রাজাভিল। ফরাসিদের উপনিবেশ থাকা অবস্থায় একে বণিকরা মধ্য কঙ্গো হিসেবে চিনত। মাত্র 3,41,997 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি এর প্রতিবেশী কঙ্গোর চেয়ে 7 গুণ ক্ষুদ্র।
2019 সালের সমীক্ষা অনুযায়ী প্রায় 53,08,000 মানুষের বাস এই দেশটিতে। এই দেশের রাষ্ট্রভাষা ফরাসি, কিন্তু স্থানীয়দের মুখে কঙ্গু, কিতুবু এবং লিঙ্গানা ভাষায় বেশি প্রাধান্য পায়। দুই দেশের জনগণের জাতীয়তা কঙ্গোলিজ। এদের সরকার ব্যবস্থা প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রের প্রধান বর্তমান রাষ্ট্রপতি ডেনিস সাসাসু এনগুয়েসু। আয়তন এবং জনসংখ্যায় পিছিয়ে থাকলেও মাথাপিছু আয়ের দিক থেকে এরা কঙ্গু কিনশাসা থেকে কিছুটা এগিয়ে। এদের মাথাপিছু আয় প্রায় 1369 মার্কিন ডলার। রাজনৈতিক অস্থিরতা দুই কঙ্গুতে সবসময় বিদ্যমান থাকে। কিনশাসা এবং ব্রাজাভিলের মাঝে বিমানপথের দূরত্ব সময়ের হিসেবে মাত্র 5 মিনিট। প্রায় 1 কিলোমিটার প্রশস্ত কঙ্গো নদী দ্বারা দুই রাজধানী শহর একে অপর থেকে আলাদা হয়ে আছে, কিন্তু নদীর দুই পারের গল্প মোটামুটি একই। সাংস্কৃতিক এবং ভাষাগত মিল ছাড়াও দুই দেশের জনগণের মাঝে আন্তরিক সাক্ষতা বিদ্যমান। তাই দুই দেশকে বিভক্তকারী নদীটি স্থানীয়দের নিকট কোনো প্রাচীর বা সীমানার কাঁটাতার নয়, বরং তারা এই নদীকে দুই দেশের মাঝে যোগসূত্রকারী হিসেবে দেখে। তবে আঞ্চলিক সখ্যতার বাইরে রাজনৈতিক আঙ্গিনায় দুই দেশেই বেশ অস্থির সময়ের মুখোমুখি হয়েছে। 1965 সালে মবুতুর কর্তৃক কিনশাসার ক্ষমতা দখলের পরপরই ব্রাজাভিলের বুকে সামরিক অভ্যুত্থানের ডাক দেন মেরিয়েন এনগুয়াবি। একদিকে পশ্চিমা মদতপ্রাপ্ত মবুতু এবং অপরদিকে ম্যাক্স লেলিন বাদী এনগুয়াবি এক পরোক্ষ স্নায়ুযুদ্ধের অবতীর্ণ হয়ে দুই দেশকে অনিশ্চয়তার মাঝে ফেলে দেন। এরপর থেকে দুই কঙ্গুতে বিভিন্ন সময় বিভিন্ন কারণে গৃহযুদ্ধ এবং অরাজকতা বেঁধে যায়। গৃহযুদ্ধের কারণে গত শতাব্দীতে কঙ্গো কিনশাসায় প্রায় 35 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। অপরদিকে 1919 সালে ব্রাজাভিলের সরকার পতন ঘটিয়ে ক্ষমতায় আসেন ডেনিস সাসাসু এনগুয়েসু। প্রায় 18 বছর ক্ষমতা থাকার পর 1997 সালে গৃহযুদ্ধ বেঁধে যায়। এরপর 5 বছর দীর্ঘ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চলার পর পুনরায় ম্যাক্সবাদী সরকার কায়েম করতে সক্ষম হন এনগুয়েসু। তিনি এখনো পর্যন্ত দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্বরত আছেন। স্নায়ুযুদ্ধ এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার বাইরে দুই কঙ্গু বহির্বিশ্বে বিখ্যাত এদের পর্যটন শিল্পের জন্য। আফ্রিকার বন্যতা এবং অসাধারণ সৌন্দর্য মণ্ডিত প্রকৃতি একে পর্যটকদের নিকট আকর্ষণীয় করে তুলেছে। এর পর্যটন চাহিদার সাথে তাল মিলিয়ে দুটি দেশের কর্তৃপক্ষ বেশ কয়েকটি উদ্যান এবং অভয়ারণ্য গড়ে তুলেছে। কিনশাসার গারাম্বা জাতীয় উদ্যানটি জীব বৈচিত্র্যের দিক থেকে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ উদ্যান হিসেবে পরিচিত। একে প্রাকৃতিক বৈচিত্র্যের ব্যাংক হিসেবে ডাকা হয়। এছাড়া কুহুজিবিগা, কুন্ডেলেঙ্গু এবং বিরুঙ্গা উদ্যানগুলো বছর জুড়ে বিভিন্ন মহাদেশ থেকে আগত পর্যটকের পদাচরণায় মুখরিত হয়ে থাকে। কুহুজিবিগা উদ্যানটি আফ্রিকার অন্যতম গেরিলার অভয়ারণ্য হিসেবে পরিচিত। বিশ্বের বিভিন্ন গবেষণাগারে গরিলা সরবরাহের দিক থেকে এরা প্রথম স্থানে আছে। স্থানীয়রা সময় পেলে পরিবার নিয়ে এসব উদ্যানে ছুটে যায় রোমাঞ্চের নেশায়। অপরদিকে ব্রাজাভিলের পর্যটনও কম নয়। রিজার্ভ ডুলিসিও লুনা, কোট সবাজ, গ্লোবাল এন্ডুকি জাতীয় উদ্যানগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কঙ্গু প্রজাতন্ত্রের বিভিন্ন অঞ্চলে। পর্যটকদের আকর্ষণের শীর্ষে আছে উদাকা কুকুয়া উদ্যান এবং লুফাউলাকারী জলপ্রপাত। কঙ্গো ব্রাজাভিলের রেইন ফরেস্ট অ্যামাজনের পর পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট হিসেবে পরিচিত। হাইকিং, নৌবিহার এবং সাগরের পানিতে হারিয়ে যাওয়ার নেশায় এখানেও পর্যটকদের আনাগোনা দেখার মতো। কঙ্গো নদীর দুই কূলে অবস্থিত দুটি রাজধানী শহর নিয়ে গড়ে উঠেছে ভিন্ন দুই দেশ কঙ্গো। কাগজে কলমে ভিন্নতা থাকলেও ইতিহাস ও সংস্কৃতির দিক থেকে এরা এক জাতিসত্তা। 1960-এর স্বাধীনতার পর বিভিন্ন রাজনৈতিক ঘটনার বিংশ শতাব্দীতে দুই কঙ্গুকে ভিন্ন অবস্থানে নিয়ে এসেছে। একদিকে তুলনামূলকভাবে কিছুটা স্থিতিশীল রিপাবলিক অব কঙ্গো নিজের সীমিত সম্পদ এবং পর্যটনকে কেন্দ্র করে লিটল প্যারিস অফ আফ্রিকায় পরিণত হয়েছে। অপরদিকে দীর্ঘ অস্থিতিশীল রাজনৈতিক অবস্থায় জর্জরিত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো দারিদ্রতার সাথে যুদ্ধ করে যাচ্ছে। তবে আশা করা যায় সঠিক পরিকল্পনার মাধ্যমে সকল বাধা বিপত্তি মোকাবেলা করে দুই কঙ্গো নিজেদেরকে বিশ্বমঞ্চে উন্নত দেশের কাতারে নিতে সক্ষম হবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন আর লাইক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রহস্য রোমাঞ্চকর ভিডিও নিয়ে। সেই পর্যন্তই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।